কংগ্রেসের জয় কোনখানে সেটা বোঝা গেল না। সেটা অবশ্য তৃণমূল কংগ্রেস এর আগে যখন 26,000 চাকরি চলে গেছে তাতেও নাকি তৃণমূল কংগ্রেসের জয় হয়েছে। সুপ্রিম কোর্ট যখন বলেছে যে রাজ্যের ল অ্যান্ড অর্ডার টোটালি কোলাপস হয়ে গেছে তাতেও নাকি তৃণমূলের জয় হয়েছে। তৃণমূল সবেতেই জয় দেখে। আত্মঘাতী গোল করে সেটাকে যদি কেউ ভাবে যে সে আমি তো গোল তো করেছি কাজেই জিতবো, কাজে সেটা তো তার ব্যাপার হতেই পারে। আমাদের কথা হলো ভোটদান একটা অধিকার, একটি মানুষের একটি অধিকার, দেশের নাগরিকদের অধিকার। কাজেই আমাদের প্রথম থেকে দাবি ছিল যে একটিও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। তো সেক্ষেত্রে যদি সুপ্রিম কোর্ট তারা নিজেরা সেখানে দায়িত্ব নিয়েছে, জুডিশিয়াল অফিসারদের বসিয়েছে, সেই বসানোর পরে 27 লাখ মতো নাম বাদ গেছে এবং তারপরে ট্রাইব্যুনাল হয়েছে, সেখানে যদি সুপ্রিম কোর্ট মনে করে যে তাদের জুডিশিয়াল অফিসারদের কিছু ভুল ছিল সেটা তারা ট্রাইব্যুনালে সংশোধন করবে, সেটা সুপ্রিম কোর্ট আর নির্বাচন কমিশনের ব্যাপার। এ নিয়ে তো আমাদের বলার কোনো বক্তব্য নেই এবং সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে কিছু বলাও যায় না কখনো। কিন্তু কথা হলো যে এইখানে দেখতে হবে তৃণমূলের যে প্ল্যানটা ছিল যে বাংলাদেশি ভোটার, বাংলাদেশি মুসলিম ভোটারদের গলিয়ে দেওয়া, সেই গলিয়ে দেওয়ার প্ল্যানটা কিন্তু পুরো বানচাল হয়ে গেছে। আজকে মুর্শিদাবাদ, মালদা, বিভিন্ন জায়গায় যেভাবে বাংলাদেশি মুসলিম ভোটারদের ঢুকিয়ে দেওয়া হয়েছিল সেই প্ল্যান তো বানচাল। কাজেই তৃণমূল কংগ্রেস সেটাকে যদি তাদের নিজেদের জয় বলে আমাদের কোনো আপত্তি নেই।